তো এই যে জামরুল গাছটা দেখো একদম মরে গেছে, এর আর কিছু নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো সবজি তোলা থেকেই আজ না হয় ব্লগটা শুরু করা যাক। তো এপাশের ঢ্যাঁড়স বাগান থেকে কিন্তু কখনো ঢ্যাঁড়স তোলা হয়নি, মানে আমি কখনো তুলিনি। তো মা হয়তো দু একটা ঢ্যাঁড়স তুলেছিল কিনা তাও বলতে পারছি না। তো ঢ্যাঁড়স এখানেই প্রচুর পরিমাণে আছে। তো এখন ছুরি এনেছি, আগের দিন তো দেখছিলে একটা মানে ছুরি এনেছিলাম, সেটায় ধার নেই। তো আজকে একটা ছুরি এনেছি, সেটায় ধার আছে। তো এই ছুরিটা পুরানো, আর ওইটা শখ করে কিনেছিলাম বেশ পেঁয়াজ টেঁয়াজ সবজি টবজি কাটবো বলে, কিন্তু সেটা আর হলো না। আর এই যে কাঁটাগুলো তো আছেই, তার সাথে একের পর এক এই যে ভেন্ডি হচ্ছে আর তুলছে। আর তার পাশে দেখো ওল গাছ, মানে মাঝখান দিয়ে ওল গাছ, যে কুচু কুচু ওল যেগুলো ছিল মুখী ওল, সেইগুলো রোয়া হয়েছিল, সেগুলোর গাছ বেরিয়েছে। বেশ দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু। আর আমি তো মাঝে মধ্যে ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছি না চোখে। তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আমাকে বলে দিচ্ছে কানা হয়ে গেছিস নাকি। তো যাই হোক, সবই তো সবুজ, ওই জন্য আমি আর দেখতে পাচ্ছি না। তো সবুজের মধ্যে সবুজ কী করে খুঁজে পাবো, যাই হোক এই আর ব্যাপার। কাজ নেই তাই আমি বলতার পেছনে একটু লেগেছিলাম, ভাগ্যিস আমার পেছনে লাগেনি, না হলে কামড়ে ফুলিয়ে দিত। চারিপাশে শুধু বাগান আর বাগান, বাগান আর বাগান। আর এখানে রয়েছে আমাদের বকুল গাছ। তো আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। তো এখানে শুধু ওল গাছ সারি সারি, আর তুলসী গাছ আছে। আর এখানে যে চাল কুমড়ো গাছটা আছে ওটা কিন্তু বকুল গাছের উপরেই উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ভেন্ডি ভুলে গেছিলাম, তাই জন্য তুলতে এসেছিলাম। আর এই যে মাধবীলতা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে আমার যা এনে দিয়েছে, মানে ডায়মন্ড হারবার থেকে ওখানটা। আর এই যে দেখো কুঁড়ি ধরেছে কি সুন্দর, মানে এটা ডায়মন্ড হারবার থেকে আনা। তো আমাদের এখানে সব রকম আছে মোটামুটি। আর তুলসীর চারা দেখো এখানে বুনন হয়েছে, মানে সারি সারি বসানো সব, সবুজ সবুজ চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। তো দেখছিলাম ওপাশে আর ভেন্ডি আছে নাকি, তো দেখলাম না, ভেন্ডি আর নেই। কারণ আবার দু একটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, ওই জন্য আমি টুকি মেরেই দেখছিলাম। তো বন্ধুরা এরকম এই বাগানটা শেষ করে ফেলেছি, আর এখন এই বাগানটায় যাচ্ছি। এই বাগানে কি কি সবজি আছে সেগুলোই তুলে নেব। তো মানে এত পরিমাণ ভেন্ডি চাষ করে যে এদিকে ভেন্ডি সেদিকে ভেন্ডি, তারপরে পুকুরের সামনে ভেন্ডি, সব জায়গায় ভেন্ডি আর ভেন্ডি আর ওল কচু এই সমস্ত। কালারটা এবার দেখুন কি সুন্দর না। ওল গাছ খাই কিনা শোনা যাক। এই দেখো আমাদের ওল বাগান, ওপাশে আছে ওগুলো ছোট ছোট, মানে কুচি কুচি ওল দেওয়া। এগুলো এরকম বড় বড় ওল যেগুলো ছিল চাকি ওল, সেইগুলো দেওয়া। নাটরাজি আছে, দেশি আছে, সব কিছু। তো এই যে কত বড় বড় হয়েছে দেখো ওল গাছগুলো, বেশ সুন্দর দেখাচ্ছে চারিপাশে। আর এখানটা আগে গল্প হচ্ছিল, সেখানেই লাগানো হয়েছে, হবে কিনা ভাবছিলাম, কিন্তু এখন দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু বাগানটা। তো এই বাগানে সবজি তোলা হয়ে গেলে এবার কিন্তু চলে যাব ওই যে পুকুরের দিকে বাগানটা আছে ওই বাগানে। ওই বাগানে আরও কি কি সবজি ওঠে, তো সেই জন্য দেখো ওই বাগানের দিকে চলে গেলাম। তো আগে ঢ্যাঁড়স বাগানেই ঢুকবো, তারপরে বাদবাকি যেগুলো আছে বাগান সেই বাগানেই যাব। আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে আমি যখন কথা বলছি আর কি ভয়েস দিচ্ছি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা বৃষ্টির শব্দ পাচ্ছ কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমার বলতে অসুবিধা হচ্ছে, মানে বৃষ্টির শব্দে।
তো গাছের মগ ডালে কিন্তু আমাদের চিচিঙ্গে উঠে বসে আছে, তো সেটা এখন পারবো কী করে তার ঠিক নেই। আর এদিকে দেখো তাল ঘাটে বসানো, কারণ এই কদিন দেখছি একটা একটা করেই তাল পড়ছে, বেশি না, একটা একটা করেই তাল পড়ছে। তো আজকে এই যে তালটা সেটা নিয়ে যাবে, আর এরকম ঘাটে সারি সারি বসানো থাকে, বেশি যখন হয় তাল তখন যে যা পারে নিয়ে যায়। আর এই যে তরুল গাছটা দেখছো গোড়া কিন্তু ঢ্যাঁড়স বাগানে, আর উঠেছে কোথায় দেখো, মানে ও যেখানে ওর স্বজাতি আছে সেখানে গিয়েই বসেছে। আর এই যে চিচিঙ্গে দেখো কোথায়, মানে এখান থেকে পাড়তে গেলে আঁকুশি লাগবে, আর আঁকুশি দিয়ে পাড়তে গেলে এই যে জালের মধ্যে দিয়েই তুলতে হবে। আর এখানে আমাদের কচু গাছ দেখো ভর্তি হয়ে গেছে একদম। আর অন্যান্য বছর যে বছর নতুন মাটি ফেলা হয়, মানে পুকুর যে বছর কাটা হয়, সে বছরে যে পাঁক মাটি ফেলা হয়েছিল, সে বছরে কচু গাছগুলো আমার থেকেও লম্বা হয়েছিল। আর এই যে চিচিঙ্গিটা কাটতে গিয়ে পড়ে গেল, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে আর কি। আর এই চিচিঙ্গিটা ভালো, এটা সাদা চিচিঙ্গে, আমি জানতাম না, এবারই জানলাম। বাবা যখন ভাত খাওয়ার সময় বলছিল যে হচ্ছে কুঁশিগুলো সাদা সাদা হয়েছে, ওগুলো ভালো না, তখনই আমি বুঝতে পারলাম এগুলো সাদা কুঁশি আর সবুজ কুঁশিও আছে, মানে দু রকমের কুঁশি আছে, জানলাম আর কি এই প্রথম। তো তোমাদেরকেও জানালাম। আর যে তরুলগুলো মোটামুটি জালের উপরে আছে সেগুলো একটু নামিয়ে দিচ্ছি, কারণ ওগুলো নামিয়ে দিলে ভালো করে কিন্তু বড় হতে সুবিধা হবে আর কি, বাধা বিপত্তি পাবে না, তো সেই জন্য। আর উচ্ছেগুলোও আমি কিন্তু পেড়ে নিচ্ছি, আর উচ্ছেগুলোও অল্পতেই সব কেমন হলুদ হয়ে গেছে, মানে পোকায় কেটে দিচ্ছে, মানে ছিদ্র করে দিচ্ছে, আর হচ্ছে পোকা ধরে হলুদ হয়ে যাচ্ছে। তো এগুলো ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। আর ওই যে তরুলটা, ওটাও একটু পেড়ে নিলাম। একটা তরুল, দুটো ঝিঙে এইভাবে উঠেছে। তো ঝিঙে কালকেই উঠেছে, এগুলো দাম কীভাবে ঝুলছে, জল পেয়ে পেয়ে মনে হয় এগুলো যখন ইয়ে হয়ে যায়, পচে যায়, তখন গাছ মরে নাকি। উপরে একটা আছে বড় গাছে, তাহলে শেষ। সেদিন হচ্ছে মাটি কত কি দিয়ে, মানে এর নিচে মনে হয় দিয়ে আর এটা বসিয়ে দিয়েছে, ভালো বাথরুমে দিয়ে যাচ্ছে। এই যে সকালবেলা দেখি আমাদের পেয়ারা গাছের অবস্থা এই, আগের দিন দেখিয়েছিলাম পড়ে গেছিলো, মা আবার ঠিকঠাক করে মানে মোটামুটি একটু মাটি দিয়ে ঠিক করে দিয়েছিল সোজা করে, সেটা আবার ঝড়ে, কালকে যে ঝড় হলো রাতে সেটাই পড়ে গেছে এই ঝড়ে। বৃষ্টির জল পড়েছে তখনই হচ্ছে ওই আমার শখের আঁশফল গাছ, এত মানে ইচ্ছে করে শখ করে লাগানো হয়েছিল যে বাঁচবে, ছাদে উঠে আঁশফল পেড়ে খাবো, কিন্তু সেটা আর হলো না। তো এই যে সবজি তোলার পরে চলে আসলাম রান্নাবান্না করতে, আর মা এদিকে কাঁকড়া কেটে দিচ্ছে, আগে ওল শাক কেটেছে, তো ওল শাকের তরকারি সকালের মতো আমারও এদিকে রান্না চলছে। আর বড় হাঁড়ির মধ্যে দেখো সব কাঁকড়া, তো নড়া দিয়ে ঠ্যাং ভাঙে, কিন্তু মা দেখো এখানে পিঁড়ে পেয়েছে, সেই পিঁড়েটা দিয়েই কিন্তু ঠ্যাং ভাঙাভাঙির কাজ চালাচ্ছে। আর এদিকে আমরা খেতে বসছি, তখন পাখিগুলো দেখো, বিড়ালের ভাত দিয়েছিলাম সেই ভাত খাওয়ার জন্য সবগুলোই চলে এসছে, মানে এইগুলোই আসে আর কি, বিড়াল ভাত খায় ওদের জন্য রাখে, ওরা আসে আর বিড়াল ওদেরকে তাড়ায়, একটু আগে তাড়িয়ে এসছে। তো এখন যেতে বলছি যাই কিনা। ওরা ভাত খাচ্ছে, যা তারা মাই তো বাই। তো এই যে রান্নাবান্নার কাজে চলে আসলাম, সেই কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর তার আগে আমি যে সবজিগুলো সবগুলো মোটামুটি ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইতে সবজি দিয়ে একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কিন্তু এবার জল দিয়ে দেব। আর যে ভেন্ডিগুলো তুলেছিলাম সবগুলো কিন্তু রান্না হচ্ছে, কিছুই রাখিনি। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে আর কিন্তু ঢাকা দিয়ে দেব।
তরকারি হওয়ার অপেক্ষায়। আর বাইরে তার মধ্যে দেখো মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এতটাই বৃষ্টি হয়েছে এই কদিন ধরে যে আমাদের ঘাটের যে থাকগুলো আছে আর একটা থাক মাত্র জেগে আছে, মানে এত বৃষ্টি, আর এখনও হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে পাশে থেকো। আজ আসি, টাটা।